ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে শরীফ ওসমান হাদিকে। তার আগে শনিবার ২টায় তার জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। শুক্রবার সন্ধ্যায় তার নিথর দেহ ফিরল বাংলাদেশে, আর মরদেহ রাখা হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটের মর্গে। সায়দার মানের রিপোর্ট। লাল সবুজের পতাকায় মোড়ানো কফিন, জুলাই বিপ্লবের অগ্রসেনানী, অনন্য শক্তি উদাহরণ শরীফ ওসমান হাদি। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার রাতে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। এর আগে সোমবার নেওয়া হয় তাকে চিকিৎসার জন্য, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে দেশপ্রেম আর সাহসের নায়ক বিদায় নিলেন। শুক্রবার 6:45টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী ফ্লাইটটি অবতরণ করে। বিমানবন্দরে ওসমান হাদির মরদেহ গ্রহণ করেন সরকারের উপদেষ্টা, বিএনপি সহ রাজনৈতিক নেতারা। তারপর নিয়ে যাওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। যদিও বলা হয়েছিল মরদেহটি নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, কিন্তু শেষ পর্যন্ত পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনা হয়। সরকারের বিবৃতিতে বলা হয়, শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে শনিবার ২টায়। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে এই জানাজা, আর বিপ্লবীকে সমাহিত করা হবে বিদ্রোহী কবির কবরের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। আর শনিবার পালিত হবে রাষ্ট্রীয় শোক। হারাম খাইয়া আমি এত মোটা তাজা হইনি যাতে আমার স্পেশাল কফিন লাগবে। খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হব। নিজের ফেসবুকে এমন কথা বলেছিলেন ওসমান হাদি। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।